হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবার নতুন একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। যে ব্লগে করতে চলেছি আমি এই মানে আমার ব্লগে এমন প্রথম জীবনও করে নাই, বা এমন আমি কোনো দিনও করি নাই। আমি যে কাজটা এখন করতেছি করেছি, হ্যাঁ অনেক ছোটোতে, কিন্তু এখন যত বড় হচ্ছি কিন্তু তত এই কাজটা কম করছি। কিন্তু যখন আজকে এই কাজটা যখন করতেছি ভালো লাগতেছে। এই যে আমাদের একটা ছাগল আছে, এই ছাগলটাকে আমি নিয়ে যাচ্ছি মাঠে বাঁধতে। আর এখন তো নভেম্বরের 20-25 তারিখ, 20 তারিখ। তো এখন সবারই ধান কাটা কমপ্লিট, তো এখন আমি যাচ্ছি ছাগলগুলোকে বাঁধতে। আর এখানে আমার দাদু দাদি, আর এইদিকে দেখো সবারই ধানের কাজ প্রায় কমপ্লিট, সবারই ধান জোরে রেখে দিচ্ছে, শুধু ট্রাক্টর আসবে আর নিয়ে যাবে। আর এখানে আমাদের বাড়ির পাশেই ধানগুলো এখনও কমপ্লিট হয় নাই, এখন বাঁধতেছে, হয়ে যাবে কমপ্লিট আশা করি আজকে কালকের মধ্যেই। এখনকার নভেম্বরের 20 তারিখের রোদটা যা লাগতেছে ভাল লাগতেছে। এর আগে কিন্তু ভাল লাগতো না, রোদটা লাগলে কিন্তু ছায়া যাওয়ার ইচ্ছা করতো। আর এখন রোদটা যদি লাগে তো নিজেকে একটা ভাল লাগে, যে শীতকালটা যত আগে আসতেছে ভাল লাগতেছে। আর এই গাছটার কথা তো তোমরা জানোই, আশা করি যারা যারা ব্লগটা দেখেছো সেই সব দিনগুলোর ব্লগটা। আর এইগুলো হচ্ছে তালের গাছ, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদেরই তালের গাছ বলতে গেলে। ওখানেও 3টা আছে, এগুলো আমাদেরই তালের গাছ, কিন্তু আমরা জীবনে তাল খাই নাই। পাড়ার মানুষ সবাই এগুলো খায়। গাইস, এখানে কিন্তু আমার ছাগলটা ছেড়ে দিছি, আর এখানে আমি বসে আছি। কতক্ষণ থাকবো? 1 ঘন্টা থাকবো। 1 ঘন্টা মোবাইল দেখবো, খাইতে পেটটা ভরে যাবে ওর, আর আমারও টাইম পাস হয়ে যাবে। এখন টাইম পাস করে লাভ নেই ভাই, দিন দিন যত বড় হচ্ছে বাড়ি থেকেও চাপ দিচ্ছে না, নিজেকে বুঝতে হবে যে কিছু করতে হবে একটা, তাই টাইম পাস করে আর লাভ নাই। আর জীবনে এখন যত টাইম পাস করবা, পরবর্তীকালে জীবনটা তোমাকে টাইম পাস করতে দিবে না। তোমরা এখন নিজেই বুঝতে পারবা, 16 থেকে 17 বছর যাদের আছে, বা আরও বড় বড় যারা কিছু করে না, লাইফে কিছু করতে চায় কিন্তু করতে পারে না, তারাই জানে এই দুঃখটা। আমি জানি। যেমন সেদিকে আমি আমার ছাগলটাকে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না, ছাগলটা যে কোথায় গেছে। আর ছাগলটার কথা বাদ দাও, সেই চলে আসবে আবার বাড়ি। কিন্তু এখানে দেখো, এদিকে এখনো হারভেস্টার চলতেছে, দেখতে পাচ্ছ? হারভেস্টার চলতেছে, সব দিকে ধান কাটা প্রায় কমপ্লিট। আমাদের নানি বাড়ির ওইদিকে ধান কাটা একদম কমপ্লিট, কিন্তু এখানে এখনও ধান কাটা চলতেছে। আর কেন চলবে না? আমাদের বিলটা কত বড়, ওই দিক থেকে দেখতেছিলাম আমি, অনেক দিন ধরে থেকে বিল আসে নাই। যেদিন ধরে থেকে আমাদের ধানগুলো কাটা কমপ্লিট হয়েছে, তো এখন আসে দেখলাম যে এখনও হারভেস্টার চলতেছে। আর কেন চলবে না? আমাদের বিলটা কত বড় সেটা তোমরা জানো না হয়তো। তো যে মানুষগুলো আমাদের এখানকারই, তারা জানে। পিয়াজি মোড়, পিয়াজি মোড় না, জায়গাটার নাম, এই জায়গা, হ্যাঁ কানাইপুর থেকে কমলাবাড়ি যতটা দূর, এতটা দূর আমাদের বিলটা, এতটা ফাঁকা। আর এতটা এখান থেকে দেখতে পাচ্ছ, এই যে ওই জায়গা থেকে স্টার্ট, এই দিক থেকে কোন দিকে সিজ দেখো, এই যে বিচে একটা পোলট্রির ফার্ম আছে, বিচে না এইখানেই দেখতে পাচ্ছ আমার জেঠুর ছেলের, ওটার জন্য দেখতে পারতেছো না বিলটা আরও কত বড়। এদিক থেকে একবার দেখো কত বড় বিলটা, চোখ দিয়ে যদি দেখো তাহলে তোমার 2 চোখের বাইরে পালাচ্ছে বিলটা, এতটা বড় বিল। এটা কোন গুরু জানি না, আমাদের ধানগুলা খেয়ে নিচ্ছে। আরে ছাড় রে, ওকে রে ছাড়। এখানে আছে 10 কাঠার মতো ধান, এগুলা খেয়ে নিচ্ছে ভাই। কার গরু এটা জানি না, ভাগ্য বলে এখানে আমি ছিলাম, দেখে নিলাম। হ্যাঁ, বেঁধে দেবো। এখন আশা করে খেতে পারবে না, আর যার গরু সেইখানে নিয়ে যাবে, আমি আর কিছু বলতে যাব না। কিন্তু গাইস, আমার টেনশন তো একটাই, ছাগলটা কই ভাই? এখানে তো ছিল, এখানে আমি বসেছিলাম, এখানেই ছিলাম, আমি এডিটিং করছিলাম আমার মিনি ব্লগ, কিন্তু ছাগলটা কই গেল কিছু বুঝতে পারতেছি না। গাইস, আমি কিন্তু এখন এদিকে খুঁজে যাচ্ছি হালকা করে, যতদূর যাওয়ার দরকার অতদূর গেলাম, কিন্তু পেলাম না ছাগলটাকে। আবার এইদিকে আসলাম, এখানে একটা জঙ্গল আছে, ভিতরে তেজপাতার বাগান আছে, তবু পাচ্ছি না। ওখানে এখন যাব,
দেখবো আছে কি না। আর এখানে একটা হালকা উঁচু জায়গা আছে, এই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে যাবো, ওখানে পাচ্ছি কিনা দেখবো, খুঁজতে তো হবে ভাই। গেল কোথায় মারি, এখন তো ওটা টেনশন লাগাই দিল। যদি এখানে থাকতো, আমি যদি দেখতাম, তাহলে যদি চলে যেতাম তাহলে আলাদা ব্যাপার, এখন তো পাচ্ছেই না গাইস। আমি কিন্তু এখানেও চলে আসলাম, মানে এই দিক দিয়ে একটা পাক লাগাই দিলাম, এখনো পাচ্ছি না। এই জঙ্গলও নাই, বলটি নাই, মায়ের নাই, কি করি। গেল কোথায় ভাই, ওখানেই দেখলাম আমি, মায়ের খেয়ে বলতেছি। ওই আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি, এখন আমার ভাস থেকে দেখো কি করছিস। ছাগলটা যদি আসে তো আসবে, না হলে নাই, কি করবো, ওকে খুঁজে যাবো। আর একে দেখো এখানে কি করছিস বল। চ এখানে থাকবো, চ বাড়ি যাবো, চ চ চ বাড়ি যাবো, চ চ বাড়ি যাবো। তো গাইস আমি কিন্তু যাচ্ছিলাম এখন টিউশনে, আর টিউশনে যাওয়ার পথে দেখা হয়ে গেছিল আমার বুলটির সাথে। এই কিন্তু হারাই গিয়েছিল, যাই হোক সে চলে আসছে এখন। তো এই যখন চলে আসছে, তাই আমি আমার ব্লগটা আর বেশি বড় করলাম না, আমি এখান থেকে আমার ব্লগটা শেষ করে দিলাম। ততদিন ধরে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। বর্তমানের জন্য বাই।